তো আজকে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভেতরে শহরে ঢুকে পড়ে একটা ভয়ানক মনস্টার, আর তার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসে অনেক কটা মনস্টার। আর তার মধ্যে থেকে একটা মনস্টার তো ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্কিকে তার মুখের মধ্যে নিয়ে যায়। বন্ধুরা এবার কি আমাদের ফ্র্যাঙ্কলিন পারবে তার মুখের মধ্যে গিয়ে তার ভাইকে বাঁচাতে? তো সেটা জানার জন্য ভিডিও তোমরা ফুল দেখো। আরে বন্ধুরা, আমার বাড়ির সামনে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এত জোরে একটা আওয়াজ হলো, আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি। আরে কিন্তু এক সেকেন্ড, এটা কি বন্ধুরা? দেখো কত বড় মনস্টার, আর তার জিভটা তো আমার বাড়ির সামনে চলে এসেছে। কিন্তু এই মনস্টার গুলো আবার আসলো কোথা থেকে আমাদের শহরে? আমাকে তো সবকিছু জানতে হবে। আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি বিষয়টা কি। কিন্তু বন্ধুরা, আমার বাড়ির সামনে এরা কারা? আরে এরা তো এখানে মরে পড়ে আছে। আমার মনে হয় এই মনস্টারটা এদের মেরেছে। আরে ফ্র্যাঙ্কলিন, একটা মনস্টার এসে তোমার ভাইকে এই বড় মনস্টারের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আরে কি বললে? একটা মনস্টার আমার ভাইকে এই বড় মনস্টারের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে? আরে ভাই সাহেব, এটা কি হয়ে গেল? আমাকে তো তাড়াতাড়ি করে এই বড় মনস্টারের মুখের মধ্যে ঢুকতে হবে, না হলে তো আমি আমার ভাইকে বাঁচাতে পারবো না। আমি বন্ধুরা ফটাফট করে আমার বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে নিই, আর ওই মনস্টারের জিপ দিয়ে উপরে উঠতে আরম্ভ করি। কিন্তু বন্ধুরা, যদি ওই বড় মনস্টারের মুখের মধ্যে অসংখ্য ভয়ানক মনস্টার থাকে তাহলে কি হবে? ওরা তো আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি ওই মনস্টারের মুখের মধ্যে না ঢুকলে বুঝতে পারবো না। আর এমনিও ওই মনস্টারের মুখের ভেতরে আমার ভাই ফ্র্যাঙ্কি আছে, তাকে তো আমাকে বাঁচাতেই হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ের জন্য খুবই টেনশন হচ্ছে। আমার ভাই এখন কোথায় আছে কি জানি। আর দেখো বন্ধুরা, এই জাইন্ট মনস্টারের জিভটা কত বড়, আর এই জিভটা কত পেছল দেখো বন্ধুরা। আমি তো আমার গাড়িটা চালাতেই পারছি না, এদিক ওদিক করছে। আমাকে সাবধানের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি এইটুকু হাঁটতে হাঁটতে চলে যাই। কিন্তু আমার গাড়ি থামছে না কেন? আরে গাড়িটা থেমে যা। এই তো গাড়িটা মনে হয় থেমে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে নেমে পড়ি। এবার আমি এইটুকু হাঁটতে হাঁটতেই চলে যাই, এটাই সব থেকে ভালো হবে। আর এই মনস্টারের মুখটা দেখো কতই না ভয়ানক লাগছে বন্ধুরা। আর এখান থেকে আমাদের শহরটা দেখো সবই ছোট লাগছে। আর এই দেখো লাস্ট অব্দি আমি এই মনস্টারের মুখের কাছে পৌঁছে গেছি। কিন্তু ছি বন্ধুরা, এই মনস্টারের মুখে তো খুবই গ্যাস করছে। আমার তো বন্ধুরা মনে হয় এই মনস্টারটা কোনোদিনও বিরাজ করেনি। আর এই দেখো মনস্টারের মুখের মধ্যে আমরা যেই প্রবেশ করলাম, আমি কোথায় পড়ে যাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই সাহেব, আমার গায়ে তো খুবই ব্যথা করছে। কিন্তু বন্ধুরা, আমরা কোথায় চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সামনে তো একটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এক সেকেন্ড, এখানে তো কামলা আছে। কিন্তু কামলা এখানে কি করছে? আরে ফ্র্যাঙ্কলিন, তুই একটা মিশনে পৌঁছে গেছিস। এই মিশন কমপ্লিট করার পর তুই তোর ভাই ফ্র্যাঙ্কিকে পাবি, কিন্তু তার জন্য তোকে আমাকে খাবার খাওয়াতে হবে, তাহলে তোকে আমি বলে দেব। আরে ঠিক আছে কামলা, তোমাকে আমি খাবার খাওয়াচ্ছি। তো বন্ধুরা, আমাদের কামলা বুঝিয়ে দিয়েছে কামলাকে যদি আমরা খাবার খাওয়াই তাহলে কামলা আমাকে নেক্সট মিশনটা বলে দেবে। আর এই দেখো কামলার খাবার। আমি এবার তাড়াতাড়ি করে ওই স্টেজে গিয়ে কামলার খাবারগুলোকে কামলাকে আমি দিয়ে দিই। তার জন্য তো এদেরকে আমাকে মারতে হবে। আর এই দেখো আমার হাতে একটা বন্দুক চলে এসেছে। এবার আমি ফটাফট করে এদেরকে মারতে আরম্ভ করি। আর এই দেখো বন্ধুরা, আমি দুটোকে মেরে দিয়েছি। কিন্তু বন্ধুরা, এদেরকে মারতে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু আমাদের কিছু করার নেই, এদেরকে যদি আমরা না মারি তাহলে তো কমলা আমাদেরকে রাস্তা বলবে না। আর রাস্তা না বললে আমি আমার ভাইকে কখনো খুঁজে পাবো না। আর আমার তো মনে হচ্ছে আমি অর্ধেকের বেশিকে মেরে দিয়েছি, আর এই কটাই মাত্র বাকি আছে। এদেরকে মারতে পারলে হয়ে যাবে। আগে এদেরকে মেরে দিই, এখানে মাত্র দুটো আছে। আর এই দেখো আমরা এই দুটোকেও মেরে দিয়েছি, আর এই কটা মাত্র বাকি আছে। দাঁড়াও, তোদেরকেও মারবো। এই নে, আমার মনে হয় আমি লাস্ট অব্দি সবাইকে মেরে দিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে কমলাকে সবকটা দিয়ে দিই। আরে কামলা, আমি তো লাস্ট অব্দি সবাইকেই মেরে ফেলেছি, এবার তুমি এদেরকে খেয়ে নাও। আরে কি সত্যি ফ্র্যাঙ্কলিন, তুই এদেরকে মেরে ফেলেছিস? এবার আমি এদেরকে মজা করে খাবো। আর এই নে, তো রাস্তাটা খুলে দিয়েছি আমি, এবার তুই চলে যা তোর ভাইকে বাঁচাতে। আরে ধন্যবাদ কামলা, আমি এক্ষুনি যাচ্ছি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে আমি সোজাসুজি চলে যাই। আর এখানে তো একটা মোটরসাইকেল আছে, তার মানে আমাকে এই মোটরসাইকেলটা চড়ে সামনের দিকে যেতে হবে। এই তো বন্ধুরা, আমি অনেক সুন্দরভাবে যেতে আরম্ভ করে দিয়েছি। এবার দেখি এই রাস্তার শেষ মাথায় কি আছে। আর এই দেখো বন্ধুরা, আমি শেষমেশ তো এই রাস্তাটার শেষ মাথায় পৌঁছে গেছি। আর রাস্তার শেষ মাথায় তো একটা গ্র্যানি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে এই গ্র্যানির কাছে যাই। আরে গ্র্যানি, আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে? আরে ফ্র্যাঙ্কলিন, তার জন্য তো তোকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। এই স্টেজের উপরে জাম্প মেরে মেরে তোকে এই স্টেজে পৌঁছিয়ে এই লাল রঙের সুইচটাকে টিপতে হবে। তুই তাড়াতাড়ি চলে যা। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমাকে এই মিশনটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছে। এই মিশনটাকে আমরা কমপ্লিট করব কিভাবে? যদি আমরা একটুখানি পড়ে যাই তাহলে তো আমরা মরেই যাব। কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা, আমাকে আমার ভাইকে বাঁচাতে হলে এর থেকেও কঠিন মিশন কমপ্লিট করতে হবে। এই দেখো, যে আমরা জাম্প করলাম বন্ধুরা, আমরা তো নিচে পড়ে গেলাম, আর আমাদের এখানে রেসপন্স করে দিয়েছে। কিন্তু কোনো ব্যাপার নাই বন্ধুরা, আমরা আরো একবার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা এর আগের বার এই স্টেজে লাফ মেরেছিলাম, এবার আমরা মারবো এই স্টেজে লাফ। তো চলো, এই
দেখো অলরাইট আমরা জাম্প করে দিয়েছি। এবার আমরা জাম্প মারবো এই স্টেজে। এই দেখো আমরা এই স্টেজেও জাম্প মেরে দিয়েছি। এবার কোনটা হবে? সামনেরটাই। আরে যা বন্ধুরা, সামনেরটা হতো না, তাই আমাদের এখানে রেসপন্স করে দিয়েছে। তার মানে আমাদের দেখে শুনে এই মিশনটা কমপ্লিট করতে হবে, না হলে আমরা বারে বারে রেসপন্স হতে থাকবো। তাহলে তো আমি আমার ভাইকে কখনো বাঁচাতে পারবো না, কিন্তু আমি এটা হতে দেবো না। আমি যা করে হোক এই মিশনটা কমপ্লিট করবোই। এই দেখো বন্ধুরা, আমি অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি। এবার কোন স্টেজে লাফ মারবো? হ্যাঁ, এই বাঁদিকে স্টেজে লাফ মারি। আর এই দেখো আমরা এই স্টেজেও পৌঁছে গেছি। আমার তো মনে হচ্ছে এবার সামনের স্টেজটাই ঠিক হবে, তো আমরা তাড়াতাড়ি করে ওখানে লাফ মেরে দিই। আর এই দেখো আমরা ঠিকই ধরেছিলাম। এবার তো আমাকে ডান দিকে লাফ মারতে হবে। হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি যে আমরা ডান দিকে লাফ মারলাম আর আমরা ঠিক স্টেজে পৌঁছে গেছি। এই দেখো আমি অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এবার সামনের স্টেজে লাফ মেরে দেখবো বন্ধুরা কি হয়। তো চলো তাড়াতাড়ি করে জাম্প মেরে দিই। আর হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি। আমরা আরো একবার বন্ধুরা সামনের স্টেজে লাফ মেরে দেখি কি হয়। হ্যাঁ বন্ধুরা, সামনের স্টেজও ঠিক বেরিয়েছে। আর এই দেখো আমি লাল সুইচের কাছে পৌঁছে গেছি। আর যে আমি এই লাল সুইচটা টিপলাম, এখানে তো গ্র্যানি চলে এসেছে। আরে ফ্র্যাঙ্কলিন, এবার তোকে সব থেকে একটা কঠিন মিশন কমপ্লিট করতে হবে, তারপরে তুই তোর ভাইকে পেয়ে যাবি। কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, এখানে তো একটা লাভা মনস্টার চলে এসেছে আর সে আমার ভাইকে এই খাঁচায় বন্দি করে রেখেছে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে এই কঠিন মিশন কমপ্লিট করতে হবে। আর এই মিশন কমপ্লিট করার পরই তো বন্ধুরা আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে আমরা এই মিশনটা কমপ্লিট করে ফেলি। কিন্তু বন্ধুরা এখানে দেখো সে একই রকম তেজ আছে, আর এই তেজের সঙ্গে সঙ্গে এখানে অনেক খতরনাক খতরনাক অস্ত্র আছে। এই অস্ত্রের হাত থেকে বেঁচে বেঁচে আমাকে সামনের দিকে যেতে হবে। এই তো আমি জাম্প করে দিয়েছি। এবার এখানে আস্তে আস্তে আমাদের যেতে হবে, না হলে একটু ভুল মানে আমরা নিচে পড়ে যাব। তাই আমাকে এখানে দেখে শুনে যেতে হবে। আর এই দেখো বন্ধুরা, একটুখানির জন্য আমরা ওপিটা যেতে পারলাম না। আর এখানে বন্ধুরা একটা জিনিস খুব ভালো হলো, আমরা যতবার ভুল করব আমাদের এখানে রেসপন্স করে দেবে। তো চলো বন্ধুরা আমরা আরো একবার চেষ্টা করে দেখি আমরা ওপিটা যেতে পারি কিনা। কিন্তু আমাদের যা করে হোক ওপিটা যেতে হবে, না হলে ওই ভয়ঙ্কর মনস্টারটা আমার ভাই ফ্র্যাঙ্কিকে খেয়ে নেবে। আমাকে এখানে একদম আস্তে আস্তে যেতে হবে। এই দেখো জাম্প করে দিয়েছি আর লাস্ট অব্দি আমরা এই স্টেজে পৌঁছে গেছি। আরে কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, সামনে স্টেজে তো একটা ভয়ানক ছুরি আছে। আমাদের এখানে একদম আস্তে আস্তে যেতে হবে, না হলে এই ছুরিটা যদি আমার গায়ে থাকে তাহলে তো আমি মারাই যাব। এই তো এটাই সুযোগ। এই দেখো বন্ধুরা আমি জাম্প করে দিয়েছি আর লাস্ট অব্দি এই স্টেজে পৌঁছে গেছি। আর সামনে মাত্র একটা ছুরি আছে, এর হাত থেকে বাঁচলে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে আমরা এটাকেও পার করে ফেলি। তো চলো এটাই সুযোগ, জাম্প করে দিই আমরা ফটাফট করে। আরে যা বন্ধুরা, একটুখানির জন্য আমরা পৌঁছাতে পারলাম না। আরে বন্ধুরা একটুখানির জন্য হলো না, কিন্তু কোনো ব্যাপার নাই, আমরা আরো একবার চেষ্টা করব। আমরা যা করে হোক ওই স্টেজে আমাকে পৌঁছাতেই হবে, তার আগে আমরা এটাকে পার করে ফেলি। আর এই দেখো আমি জাম্প করে দিয়েছি আর এখানে আমাদের আস্তে আস্তে জাম্প করতে হবে, না হলে একটুখানি ঠেকলে আমরা রেসপন্স হয়ে যাব। আর এই দেখো শেষমেশ আমরা এটাকেও পার করে দিয়েছি। এবার তো বন্ধুরা সেই ভয়ানক চাকুটার পালা, আমাকে এটাকেও পার করতে হবে। চলো এটাই সুযোগ, জাম্প করে দিই তাড়াতাড়ি। না বন্ধুরা হলো না। এই দেখো জাম্প করে দিয়েছি আর আমরা স্টেজে পৌঁছে গেছি। এবার তো বন্ধুরা সেই ভয়ানক চাকুটার পালা, যেখান থেকে আমরা রেসপন্স হয়েছিলাম। এখানে আমাদের একটু সুযোগ পেলে জাম্প করে দিতে হবে। চলো জাম্প। আর এই তো অলরাইট আমরা লাস্ট অব্দি এই স্টেজে পৌঁছে গেছি। এবার আমি ফটাফট করে আমি আমার ভাইয়ের কাছে চলে যাই। চলো বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে ওই স্টেজে গিয়ে ওই লাল সুইচটাকে টিপে দিই, তাহলে তো আমার ভাইকে আমি বাঁচাতে পারবো। আরে ফ্র্যাঙ্কি এই দেখ আমি চলে এসেছি, এবার আমি তোকে বাঁচিয়ে নেব। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকে বাঁচানোর জন্য তো তোমাকে ওই লাভা মনস্টারের সঙ্গে ফাইট করতে হবে, তারপরে আমি বাঁচতে পারবো এখান থেকে। আর ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি ওই লাল রঙের সুইচটা টিপলে একটা সুপার পাওয়ার পাবে, তাড়াতাড়ি তুমি সুইচটাকে টিপে দাও। আরে তাহলে ঠিক আছে ফ্র্যাঙ্কি, আমি এক্ষুনি ওই লাল রঙের সুইচটাকে টিপছি আর দেখি ওই লাল রঙের সুইচটাকে টিপলে কি এমন হয়। চলো বন্ধুরা এই দেখো আমি লাস্ট অব্দি সুইচটাকে টিপে দিয়েছি আর দেখো আমার শরীরের মধ্যে একটা সুপার পাওয়ার চলে এসেছে। তো বন্ধুরা যে আমাদের ফ্র্যাঙ্কলিন ওই সুইচটাকে টেপে তার সামনে চলে আসে ভয়ানক লাভা মনস্টার, আর ফ্র্যাঙ্কলিন তার শক্তি দিয়ে ওই লাভা মনস্টারটাকে বরফ করে দেয় আর লাভা মনস্টার ওখানেই মারা যায়। তো বন্ধুরা আমাদের ফ্র্যাঙ্কলিন শেষমেশ তো তার ভাই ফ্র্যাঙ্কিকে বাঁচিয়ে নিয়েছে। তো আজকের এই ভিডিওটা এইটুকু। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করবে। আর হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে রেড হার্ট কমেন্ট করে দাও।